আপনাদের মাঝে শেয়ার করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে শেয়ার করতেছি হাঁড়ি কাবাব কীভাবে বানাইতে হয়। হাঁড়ি কাবাবের এই বস্তুগুলা যখন থেতলাইছি তখন আপনাদেরকে আমি দেখাইছি। এখন হলো এটা ম্যারিনেট করা হয়েছে টক দই, দুই টেবিল চামচ, তারপরে হলো 1 কেজি গোস্তের জন্য 2 টেবিল চামচ টক দই, আর 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে এখানের ভিতরে কাবাব চিনি, শাহজিরা, গোলমরিচের পরিমাণটা অনেকটা বেশি থাকতে হয়, 4 চামচ গোলমরিচের গুঁড়া দিতে হবে। তারপরে হলো রসুন আর কাঁচামরিচ দুইটা একসাথে ব্লেন্ড করে এটাকে ম্যারিনেট করে 1 রাত রেখে দিচ্ছি। এখন কুকারে সরিষার তেল দিয়ে ওইটার ভিতরে হলো 4টা কাবাব চিনি আর কয়েকটা শাহজিরা একসাথে তেলের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে গোস্তগুলো ঢেলে দিছি। ঢেলে দেওয়ার সাথে সাথে এখন বলক আসা শুরু হয়েছে। এটা হলো একদম বলক আস্তে আস্তে অনেকটা হয়ে যাবে। ভালো করে বলক আসার পরে এটা যদি মনে হয় কিছুক্ষণ কষানোর পরে যদি মনে হয় কুকারের ঢাকনা লাগাইতে হবে, শীষ দিতে হবে, তখন আপনারা কুকারের ঢাকনা লাগাবেন, শীষ দিবেন। আর যদি মনে হয় যে না, কুকারের ঢাকনা লাগানোর কোনো প্রয়োজন নাই, সিদ্ধ হয়ে গেছে অলরেডি, যেহেতু এটা 1 রাত ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রাখা হয়েছে, তো অতএব এটা যদি লাগে আপনারা শীষ দিবেন, যদি না লাগে শীষ দিবেন না। তারপর যদি লাগে তাহলে তাও খুব বেশি না, 1 থেকে 2টা শীষ দিয়ে আপনারা চুলাটা বন্ধ করে দেবেন। তারপরে এটা আপনারা কীভাবে কাবাবের স্মেলটা আসবে ওইটা আপনাকে আমি আবার এটা রান্নার শেষে আপনাদেরকে দেখাইতেছি। হাঁড়ি কাবাব বলেন আর বডি কাবাব বলেন, সবগুলোই সেম। আমরা যখন শিক কাবাব বানাই, শিক কাবাবেও আমরা শাহজিরা কাবাব চিনিটা ইউজ করতে হয়। হাঁড়ি কাবাবেও সেম, আবার বডি কাবাবেও সেম। আপনাদেরকে দিতে হবে, শাহজিরা দিতে হবে, কাবাব চিনি দিতে হবে। তো এগুলো যখন দিবেন অলরেডি কাবাবের স্মেলটা আইসা পড়ে। আপনার লবণ বলতে হয় না, কখনো লবণ ছাড়া কখনো কোনো কিছু রান্না হয় না, তরকারি বিশেষ করে। আপনি মিষ্টি আইটেমের ভিতরে লবণ লাগে না, কিন্তু আপনার মিষ্টি আইটেমও কিছু কিছু মিষ্টি আইটেমের ভিতরেও সামান্য লবণ দিতে হয়। যেমন আমরা কেক বানাই, কেকের ভিতরে সামান্য দিতে হবে। ওইটা একটা আসবে যে মিষ্টির লবণে মিষ্টির কড়া করে, কিন্তু এমন লবণ দেওয়া যাবে না। রান্নার ভিতরে আপনি যে লবণটা ইউজ করবেন ওইটা আপনি মিষ্টি আইটেমের ভিতরে দিতে পারবেন না, কারণ মিষ্টি আইটেম আর ঝাল আইটেম দুইটার ভিতরে তফাৎ থাকে, অনেকটাই তফাৎ থাকে। ওই জন্য আমরা চাইলে সব কিছুর ভিতরে সব কিছু ইউজ করতে পারি না। যেমন কাবাবে আমরা চাইলে অন্য মশলা দিতে পারবো না। কাবাবে গরম মশলার ভিতরে আপনি এলাচি, দারচিনি ওইসব তো দিতে পারবেন না। কাবাব তো কাবাবে হলো, আমি কিন্তু ঢাকনাটা লাগাই নেই, শুধু পরে একটু বসাইয়া রাখছি। তো কাবাবে হলো আপনার কখনো যাবে না, এলাচ দারচিনি যাবে না, লবঙ্গ যাবে না। কাবাবে আপনার যেটা থাকবে ওইটা হলো শাহজিরা, কাবাব চিনি, গোলমরিচ, এগুলোই হলো কাবাবের মশলা। তার ভিতরে আপনি যেটাকে আমরা জালি কাবাব বানাই, জালি কাবাবে গরম মশলা দেওয়া যায়, কিন্তু পরিমাণ অনেকটা কম। তারপরে যেমন চিকেন চাপ বলেন বা বিফ চাপ বলেন, মাটন চাপ বলেন, যেটাই বলেন, ওইটার ভিতরে আমরা কিন্তু কখনো দারচিনি, এলাচ এগুলো ব্যবহার করি না। এলাচ দারচিনি স্মেলটাকে অন্যরকম করে ফেলে, তাহলে আপনার ওইটার ভিতরে রান্নার ফ্লেভার এসে পড়বে, ওইটাতে কখনো আপনি কাবাবের ফ্লেভার পাবেন না। সেজন্য আমরা যে তান্দুরি চিকেন বানাই, তান্দুরি চিকেনে আপনি চাইলে ওগুলো অ্যাড করতে পারবেন না। ওগুলো অ্যাড করলে
আপনার যে দোকানের স্মেলটা ওইটা আপনি পাবেন না। আমরা যখন কাবাবের দোকানের পাশ দিয়ে হেঁটে যাই, অনেক সুন্দর একটা গন্ধ নাকে আসে। গন্ধটা শুনে বলি ওরা জানি কী দেয়, আমরা বানাই, আমাদের তো ওরকম হয় না। কেন হয় না? আসলে আমরা তো ওগুলা করি না, মানে আমরা হলাম আমাদের নর্মাল যে রান্নাবান্না ওগুলাকে ফলো করি। আমরা মনে করি ওগুলো সব দিলেই হবে, এগুলো না দিলে আবার কীভাবে রান্না হবে, এগুলো না দিলে আবার কীভাবে গরু গোশ রান্না করব, এগুলো না দিলে কিভাবে আমরা করব, চিকেনের থেকে অন্যরকম একটা বাজে গন্ধ আসবে, ঘ্রাণ আসবে না। তারপরে বিফের থেকে অন্যরকম একটা বাজে গন্ধ আসবে, ঘ্রাণ আসবে না। ওইটা পাইবে আমরা অনেকে দিয়ে থাকি। আসলে ওইটা ম্যাটার করে না। সব কিছুর ভিতরে কিছু কিছু জিনিস আছে আপনি একটার সাথে আরেকটা আপনি মিলাতে পারবেন না। আপনি একটার ভিতরে যদি আরেকটা মিলান তাহলে আপনি অরিজিনাল যে স্মেলটা ওইটা পাবেন না। সেই জন্য ঠিক যেভাবে আমি আপনাদেরকে দেখাইতেছি ঠিক এইভাবে করার চেষ্টা করবেন। এই যে দেখুন এটা পানি উঠে গেছে। যে কোনো চিকেন বলেন আর বিফ বলেন মাটন বলেন, আপনি যখন চুলায় দিবেন, দেওয়ার পরে পানি উঠবে। ওই পানিটার ভিতরে কষানোর পরে আপনাকে হলো দেখতে হবে আসলে এটা কতটুকু সিদ্ধ হয়েছে। হাফ সিদ্ধ যদি হয় আপনার কষানোর ভিতরে আপনাকে 2টা শীষ অবশ্যই দিতে হবে। এটা মাটনের ক্ষেত্রে আর বিফের ক্ষেত্রে। চিকেনের ক্ষেত্রে ওটা কোনো প্রয়োজন নেই। চিকেনের ক্ষেত্রে কখনো আপনারা শীষ দিবেন না, তাহলে আপনার কাবাবটা নষ্ট হয়ে যাবে। সব কিছুতে সব কিছু করা যায় না। এটা যখন পুরোপুরি হবে আমি আপনাদেরকে এটা দেখাবো। তারপরে এটা অলরেডি কাবাবের স্মেলটা আসতেছে, কিন্তু এটা যখন আরও হয়ে যাবে, কষানো হয়ে যাবে, তখন হলো পুরোপুরি কাবাবের স্মেল আসবে। তার জন্য আরও একটা জিনিস করতে হবে, যে আমরা কাবাবের দোকান থেকে যে স্মেলটা পাই ওইটা পাবেন আপনারা। আমি তো আপনাদেরকে স্মেলটা শোনাইতে পারবো না, কিন্তু আপনারা আমি যেভাবে করতেছি এভাবে করবেন। আমি যা যা কোরআন এগুলো বলছি, যা যা দিয়েছি ওগুলো আপনারা ফলো করবেন। করার পরে দেখবেন যে আপনারা সেমভাবে সেম টেস্ট সেম দোকানের মতো স্মেল সবে পাবেন, কিন্তু আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে। এই যে কষাইতে কষাইতে এটা তেলের উপরে এসে গেছে, এখন সিদ্ধ হয় নাই। এটা শীষের জন্য ঢাকনা লাগাই দিব। এখন এটাকে হলো শীষ দিতে হবে। 7-8 মিনিট করে রাখার পরেও এটা হয় নাই, মানে শীষ দিতে হবে। বেশি না, খুব বেশি না, 2টা শীষ দিতে হবে। দিচ্ছি হলো নিবা আছে, বসায় রাখবো কম জালে। নিবা আছে, আবার বুঝবেন না, আমি আমার বাসায় বললাম একদম দম আছে, বসায় রাখতে হবে। এই যে এরকম দম আছে, 2টা শীষ আসবে, বেশি না, খুব বেশি না, 2টা শীষ আসার পরে আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি খুলে। এরপর পরে চুলার ভিতরে কয়লা, চুলার ভিতরে দিছি, দেওয়ার পরে কয়লাগুলো একদম যখন লাল হয়ে যাবে সেগুলো এই যে এখানে একটা ফয়েল পেপার দিয়ে রাখছি, এটার ভিতরে একটু তেল দিয়ে দেব, দিয়ে ওইখানের ভিতরে কয়লাটা দিয়ে দিব। এই যে গরুটা ঠিক এরকম হয়ে গেছে, এখন সিদ্ধ হয়ে গেছে। শুধু দিয়ে দেব, কয়লাগুলো লাল হলে দিয়ে দেব, শেষ। তারপর আপনাদেরকে দেখাইতেছি, আপনারা ধৈর্য সহকারে দেখবেন কয়লাটা কতটা লাল হলে দিতে হবে, এটা ধৈর্য সহকারে দেখবেন। বাটিটা এখানে ঠিক গোস্তের মাঝখান বরাবর বসাই দিলাম। এখন এখানে এই কয়লাগুলো উঠাইয়া দিব। কয়লা উঠানোর যে ইয়াটা ওইটা আমার নাই, আমার কেসির মাধ্যমে কয়লাটা উঠাইয়া দেব।
সাহায্যে কয়লাটা উঠাইতেছি। তারপরে কয়লাটা উঠাইয়া একদম লাল হয়ে গেছে। এখন দিয়ে দিলাম। এখন এখানে যেটা দিতে হবে সামান্য পরিমাণ সরিষার তেল দেওয়ার সাথে সাথে এই যে এভাবে ধোয়া উঠবে, তখনই আমরা ঢাকনাটা এভাবে লাগাইয়া দিলাম। ঢাকনাটা দিলে আমাদের কাবাবের গন্ধটা এসে পড়বে।